আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য প্রস্তুত চ্যালেঞ্জ মমতার। হিঙ্গলগঞ্জে পরিবর্তন যাত্রার মঞ্চে পাঁচালের সুর, গান গেয়ে মমতাকে কটাক্ষ সুকান্তর। অনুমতি নেই, পরিবর্তন যাত্রার বাইক র্যালি ঘিরে তুমুল গোলমাল বনগাঁয়, পুলিশের লাঠিচার্জের অভিযোগ। ইটের জবাব পাথরে দেব, পরিবর্তন যাত্রায় হামলা হলেই রেডি বিজেপি, হুঙ্কার সুকান্ত। দলের অন্দরে বিক্ষোভের মধ্যেই শাহের উপস্থিতিতে নীতিশের মনোনয়ন পেশ, তেজস্বী বললেন বিশ্বাসঘাতকতা। বিহারের রাজনীতিতে চরম নাটক, নীতিশ কুমারের রাজ্যসভা যাওয়ার ঘোষণায় থতমত জেডিইউ আরজেডি। 10 বার মুখ্যমন্ত্রী, 5 বার কেন্দ্রীয় মন্ত্রী, এবার রাজ্যসভায় যাবে। জেনে নিন নীতিশ কুমারের পুরো রাজনৈতিক জীবন। নীতিশকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো চলবে না, বিহারের পথে নেমে বিক্ষোভ শুরু সমর্থকদের, এটা ওদের দলের বিষয়। ভেতরে 45 জন বরযাত্রী, জাতীয় সড়কে হঠাৎ আগুন ধরল চলন্ত বাসে, শক্তিগড়ের কাছে চাঞ্চল্যকর ঘটনা। রাতের অন্ধকারে সোজা হেঁটে এসে পরপর বিলাসবহুল গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখলে কেঁপে উঠবেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে, এখন কি করবেন জানিয়ে দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে কপালে ভাঁজ, বঙ্গ বিজেপির বিকল্প পথ খুঁজতে বৈঠক। কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে না দেওয়ার অভিযোগ, বিরাট অ্যাকশনে কমিশন, কি হতে চলেছে জানলে। বঙ্গ বিজেপির মেগা ইভেন্ট, 14ই মার্চ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী মোদী। নন্দীগ্রাম থেকে বেহালা পশ্চিম তৃণমূল প্রার্থী কে হতে পারেন, সবার নজরে থাকা 10 কেন্দ্র। তৃণমূলই পথ দেখায়, সিপিএমকে বিধে পোস্ট প্রতিকূলের, কমেন্টে কটাক্ষের বন্যা। 10ই মার্চের সুপ্রিম শুনানি কি ঠিক করবে বাংলার ভোটের ভাগ্য, ঝুলে রয়েছে 60 লক্ষ নাম। দিদি অনেক ভালো, বিজেপির পরিবর্তন যাত্রায় মিঠুনের দেখা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা। বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির আগে ভোট ঘোষণা নয়, সিইও অফিসে সিপিএম আইএসএফ গেলেন হুমায়ুনও। বিজেপির দলীয় কার্যালয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, জলপাইগুড়িতে থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের। টানা 60 দিন কলকাতার এই এলাকায় মিটিং মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের, কারণ কি? কয়েক মাসের মধ্যে বিজেপির সরকারের সঙ্গে কাজ, সরকারি কর্মীদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। আমার যাত্রার দিন মাছ মাংস নিয়ে দাঁড়ান, একসঙ্গে খাবো, অভিষেকের মন্তব্যের পাল্টা সুকান্তর। সর্বনাশ, প্রচুর বাঙালি ঘুরতে যায় যে দেশে, সে দেশের এয়ারপোর্টেই ভয়াবহ হামলা ইরানের। কোন দেশ জানেন? ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ইসরায়েলকে ধ্বংস করতে একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ এবার রান্নাঘরেও, রান্নার গ্যাসের দাম আরও আগুন হবে। দুঃসময়ে পাশে বন্ধু রাষ্ট্র, ভারতে প্রায় 9.5 মিলিয়ন ব্যারেল তেল পাঠাতে প্রস্তুত রাশিয়া। 95 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতীয় জলসীমার অদূরে ঘুরছে নৌবহর, গন্তব্য বদলে দিল্লিমুখী হতে প্রস্তুত মস্কো। লাগাতার প্রাণহানির হুমকি, এবার Y+ ক্যাটাগরি নিরাপত্তা পেলেন হুমায়ুন কবির। সিইও দফতরে সেলিম, নওশাদ, হুমায়ুন, অলিখিত জোট, প্রশ্ন শুনে মুচকি হাসি ভরতপুরের বিধায়কের। 31 মার্চের ডেডলাইন, সুপ্রিম কোর্টের নির্দেশে 10,400 কোটি খাড়া নবান্নের ঘাড়ে, কি করবেন মমতা? কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মী সমর্থকদের। তৃণমূলের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ও বর্ষিয়ান নেতার সঙ্গে মমতার এই আচরণের নিন্দা করলেন শুভেন্দু। নব্য শিবিরের পছন্দকে গুরুত্ব নয়, আদি নেতা রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোয় হতাশ বিজেপির দলবদলুরা। মুসলিমরা এবার জোড়া পায়ে, বীরভূমে মাননীয়াকে একই বললেন হুমায়ুন কবির, দেখুন। বিজেপির টার্গেট মিলিয়েই কি বাদ গেল 64 লক্ষ নাম, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিষেক। ওত পেতে বসেছিল মার্কিন ডুবোজাহাজ,
ভারতের জলসীমা ছেড়ে বেরোতেই হামলা ইরানি যুদ্ধজাহাজে। যুদ্ধের আবহে কমছে সোনার দাম, হাসি ফুটছে সাধারণের মুখে। কত কমবে? দুবাইতে একই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে ইরান, ভয়াবহ দাবি করল তেহরান। মুখ খুলছে না আমেরিকা। কি এমন ঘটনার দাবি জানেন? যুদ্ধ শুরু ওদের, শেষ করব আমরা। দিল্লির বুক থেকে আমেরিকাকে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানি রাষ্ট্রদূতের। এবার কি ভারতে হামলা চালাবে ইরান? দিল্লির ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি। যুবসাথী প্রকল্পের টাকা কি ঢুকবে অ্যাকাউন্টে? 84 লক্ষ আবেদনকারীর জন্য জারি হলো নবান্নের জরুরি নির্দেশিকা। ফোকাসে ধর্মতলার মেট্রো চ্যানেল। শুক্রবার ধর্নায় বসছেন মমতার বন্দ্যোপাধ্যায়। জোর কদমে প্রস্তুতি। দোহায় ফের বিস্ফোরণ। কাতারকে লক্ষ্য করে ইরানের হামলার অভিযোগ। আবুধাবিতেও ড্রোন ধ্বংস, জখম 6। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে বর্ধমান আরামবাগ সড়ক অবরোধ বামেদের। বিচারাধীন 60 লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র 4 লক্ষ। রবিবারই রাজ্যে 4 সদস্যের প্রতিনিধি দল। বিচারপতি থেকে শিল্পপতি কেউই তৃণমূলকে আগুনে আক্রমণ শ্রমিকের। 26-এর ভোটে বিজেপির আরও খারাপ পরিণতি হবে। মোদি দ্রৌপদী মুর্মুর পদ নিয়ে বিস্ফোরক অভিষেক। প্রাণনাশের হুমকির অভিযোগের মাঝেই বড় সিদ্ধান্ত। Y+ নিরাপত্তা পেলেন বিধায়ক হুমায়ুন কবির। ভোটার তালিকা নিয়ে বিতর্ক। অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে কংগ্রেস। ভর দুপুরে শেওড়াফুলি স্টেশনে আগুন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দুর্ঘটনা, প্রাণ গেল 26 বছরের যুবকের। SIR বিতর্কে বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অধীর। কি দাবি করবেন? লাইনে দাঁড়িয়েও মিলল না জ্বালানি, পেট্রোল ডিজেল পেতে হাহাকার। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মঞ্চে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভা থেকে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সংগঠনগতভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং নির্বাচনের ময়দানে বিজেপিকে পরাজিত করার জন্য দল সম্পূর্ণ প্রস্তুত। তিনি দাবি করেন, গত কয়েক বছরে রাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে তা মানুষের সামনে স্পষ্ট এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন তাদের দিকেই থাকবে। তার বক্তব্যে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বিরোধীদের কটাক্ষ করে তিনি আরও জানান, ভোটের ফলেই বোঝা যাবে বাংলার মানুষ কাকে সমর্থন করছেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গান গেয়ে শাসক দলকে কটাক্ষ করেন। তার বক্তব্যে রাজনৈতিক ব্যঙ্গের মাধ্যমে তিনি রাজ্য সরকারের নানা বিষয় তুলে ধরেন। সুকান্ত বলেন, রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন এবং বিজেপির পরিবর্তন যাত্রা সেই বার্তাই পৌঁছে দিচ্ছে। সভায় উপস্থিত কর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করা হয়েছে এবং বলা হয়েছে এতে মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। বনগাঁ এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাইক র্যালি করার চেষ্টা করা হচ্ছিল। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ তাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। অন্যদিকে পুলিশের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিবর্তন যাত্রাকে ঘিরে সম্ভাব্য হামলার প্রসঙ্গ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া বার্তা দেন। তিনি বলেন, যদি তাদের কর্মসূচির ওপর হামলা হয় তবে তার জবাবও কঠোরভাবে দেওয়া হবে। তার বক্তব্যে দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এই ধরনের বক্তব্য অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে এবং রাজনীতিকে আরও সংঘাতপূর্ণ করে তুলছে। বিহারের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘিরে। রাজনৈতিক মহলের একাংশের মতে তাকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদি তা হয় তবে বিহারের মুখ্যমন্ত্রীর পদে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবুও এই জল্পনার সামনে আসতেই জেডিইউ এবং আরজেডি দুই রাজনৈতিক শিবিরেই আলোচনা শুরু হয়েছে।
পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কাছে জাতীয় সড়কে একটি চলন্ত বাসে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসটিতে প্রায় ৪৫ জন বরযাত্রী ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ার বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাসটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অনেকেই জানতে পেরেছেন যে তাদের নাম তালিকায় নেই। এই পরিস্থিতিতে কিভাবে সংশোধনের আবেদন করতে হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন জমা দিলে তা যাচাই করা হবে। প্রয়োজনীয় নথি জমা দিলে নাম সংশোধন বা নতুন করে যুক্ত করা সম্ভব। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রত্যেক বৈধ ভোটারের অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং সেই কারণেই এই প্রক্রিয়া চালু। আসন্ন নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছেন। কমিশনের কাছে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে যে কিছু জায়গায় বাহিনীর টহল বা রুট মার্চে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশন রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে এবং স্পষ্ট জানিয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, প্রয়োজন হলে আরও বাহিনী মোতায়েন এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে। কমিশনের এই অবস্থানের ফলে নির্বাচনের আগে প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিজেপি বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি শুরু করেছে। জানা গেছে, 14ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে একটি বড় জনসভায় যোগ দিতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংগঠনগত প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই সমাবেশ নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা দেবে। বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থককে ওই সভায় আনার পরিকল্পনা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সভা নির্বাচনী প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জল্পনা বাড়ছে। নন্দীগ্রাম, বেহালা, পশ্চিম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে বলে জানা গেছে। এই কেন্দ্রগুলিতে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সব কেন্দ্রেই তীব্র লড়াই হতে পারে। ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত মামলাকে ঘিরে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে। জানা গেছে, প্রায় 60 লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছে। মার্চ মাস এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে এই মামলার রায় নির্বাচনের সময়সূচি ও পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে, তাই এই শুনানির দিকে নজর রাখছে সব রাজনৈতিক দল। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, ভবিষ্যতে রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রশাসনের সঙ্গে মিলেই কাজ করা হবে। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে সরকারি কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে আবারও বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কর্মসূচির সময় মন্তব্য করেছিলেন যে তার যাত্রার দিনে কেউ চাইলে মাছ মাংস নিয়ে এসে একসঙ্গে খেতে পারেন। এই মন্তব্যের জবাবে বিজেপি নেতা সুকান্ত মজুমদার পাল্টা কটাক্ষ করেন। তিনি বলেন, রাজনীতির ময়দানে এ ধরনের মন্তব্যের পরিবর্তে মানুষের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হওয়া উচিত। দুই পক্ষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার খবর সামনে এসেছে। সূত্রের দাবি, এই হামলায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ঘটনাটি এমন একটি দেশে ঘটেছে যেখানে বহু ভারতীয় এবং বাঙালি পর্যটক ভ্রমণে যান। হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ঘটনার তদন্ত শুরু করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে ভারতের জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেলে তার প্রভাব রান্নার গ্যাসের দামেও পড়তে পারে। বর্তমানে ভারতের এলপিজি মজুদ পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে আমদানির খরচ বেড়ে যেতে পারে এবং তার প্রভাব সাধারণ মানুষের রান্নাঘরেও পড়তে পারে। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে, তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামা ভবিষ্যতে গ্যাসের দামের উপর প্রভাব ফেলতে পারে বলে জানা যাচ্ছে।
আন্তর্জাতিক তেল বাজারে নতুন পরিস্থিতির ইঙ্গিত মিলেছে। জানা গেছে প্রায় 95 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে একটি নৌবহর ভারতীয় জলসীমার কাছাকাছি অবস্থান করছে। সূত্রের খবর, এই তেলের গন্তব্য পরিবর্তন করতে ভারতমুখী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাশিয়া ও ভারতের মধ্যে জ্বালানি বাণিজ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই তেল সরবরাহ ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে তার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং তাকে Y+ শ্রেণীর নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠককে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাম নেতা মোহাম্মদ সেলিম, ISF নেতা নওশাদ সিদ্দিকী এবং বিধায়ক হুমায়ুন কবির। এই বৈঠককে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি নেতারা, তবে তাদের একসঙ্গে উপস্থিতি রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কর্মসূচির সময় একটি রথ ভাঙচুর করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করা হয়েছে। ঘটনার পর দলীয় কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখান। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে দেখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপির ফল আরও খারাপ হতে পারে। পাশাপাশি তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিরোধী দলগুলির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়াও দেখা গেছে। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি সংকটের খবর সামনে এসছে। কোথাও কোথাও পেট্রোল ও ডিজেল পাওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনেক মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং সরবরাহের সমস্যাকে এর একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।